আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, ভালো আছো নিশ্চয়? আশা করছি সবাই সুস্থ এবং নিরাপদেই আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি জ্যোৎস্না বেগম, সহকারী শিক্ষক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর। আজ আমরা রসায়ন বিষয়ে শিখব নবম দশম শ্রেণীর অধ্যায় সপ্তম রাসায়নিক বিক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি তালার ছবি দেখতে পাচ্ছ। তালাটি নতুন অবস্থায় এরকম ছিল না নিশ্চয়ই। তো তালাটি কি আমাদের কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? অবশ্যই তোমরা বলবা যে তালাটির উপর একটা বাদামি রঙের প্রলেপ পড়েছে। এই বাদামি রঙের প্রলেপটিকে আমরা কি বলি? আমরা এটাকে বলবো যে তালাটির উপর মরিচা পড়েছে। অর্থাৎ তালাটি দীর্ঘদিন ব্যবহার না করায় এর উপরে এক ধরনের আস্তর পড়েছে। এই আস্তরটি কিসের তোমরা কি বলতে পারো? হ্যাঁ, আমরা তালাটি হলো লোহার তৈরি এবং বাতাসে অক্সিজেন যে থাকে সেই অক্সিজেন এবং জলীয় বাষ্পের সংস্পর্শে এসে এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটেছে এবং আমরা যে বাদামি রঙের আস্তরটি দেখছি এটা হলো মরিচা। অর্থাৎ তালার লোহা বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে ফেরিক অক্সাইড তৈরি হয়েছে এবং তার সঙ্গে পানি যুক্ত আছে। এটি হলো মরিচা। তাহলে এখানে কি ঘটেছে? রাসায়নিক বিক্রিয়া ঘটেছে। আমাদের আজকের পাঠের শিরোনাম হলো রাসায়নিক বিক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠ থেকে যা যা শিখব তা হলো রাসায়নিক বিক্রিয়া কি তা বলতে পারবো, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞা এবং এর পার্থক্য করতে পারবো, রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ, একমুখী, উভমুখী, রেডক্স, নন রেডক্স, তাপ উৎপাদী, তাপহারী বিক্রিয়ার সংজ্ঞা দিতে পারবো এবং বিক্রিয়ার বিভিন্ন প্রকার শনাক্তকরণ করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বললাম রাসায়নিক বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞা কি হবে? আমরা সংজ্ঞাটি একটু শিখে নেই। যে পরিবর্তনের ফলে একাধিক পদার্থ সংযুক্ত হয়ে ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থের সৃষ্টি করে অথবা কোনো পদার্থ ভেঙে ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ সৃষ্টি করে, সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। প্রথম বিক্রিয়াটি হলো কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। কার্বন এবং অক্সিজেন রাসায়নিক বিক্রিয়া ঘটে কি করে? কার্বন ডাই অক্সাইড বলে। এই কার্বন এবং অক্সিজেনের ধর্ম থেকে কার্বন ডাই অক্সাইডের ধর্ম সম্পূর্ণ ভিন্ন। তাহলে এখানে দুটি পদার্থ সংযুক্ত হয়ে একটি ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থ সৃষ্টি করেছে। আবার নিচের উদাহরণটি, 2 নম্বর উদাহরণটি থেকে আমরা যে ক্যালসিয়াম কার্বনেট কে যদি আমরা তাপ দেই তাহলে এটি ভেঙে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে কি আমরা দেখলাম এখানে যে একটি পদার্থ ভেঙে তাপ দিলাম ক্যালসিয়াম কার্বনেটকে, এটি ভেঙে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থ ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন এবং কার্বন ডাই অক্সাইড হলো গ্যাস, কার্বন ডাই অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হলো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যে সংজ্ঞা দিলাম যে একাধিক পদার্থ সংযুক্ত হয়ে একটি নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ সৃষ্টি করে, আর আবার কোনো পদার্থ ভেঙে ভিন্ন ধর্ম বিশিষ্ট একাধিক পদার্থের সৃষ্টি করে, এটি হলো রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি ভিডিও চিত্র দেখব এবং ভিডিও চিত্রটি থেকে আমরা এই রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞা স্পষ্ট বুঝতে পারব। What happens in a chemical reaction? Two products react with each other to form new products. To understand this in a simple way, we can say that A and B react together to give C plus D. Two substances A and B reacted to give us two new substances C and D. This is a chemical equation.
With a chemical equation, we represent chemical reactions with symbols. Clearly, there are two sides to this equation. On the left, we have substances which take part in a chemical reaction. They are called reactants. And the new substances formed after the reaction are called products. Reactants react to form products. The arrows shown is the direction of the chemical reaction. A and B reacted to give us C and D. If there's any condition, it's written above the arrow. For instance, if A and B reacted after heat was applied, it will be written like this. To give you an example, we know that hydrogen reacts with oxygen to give us water. As it's a chemical change, it implies that a chemical reaction took place. Using words, we can represent the chemical equation like this. Can we make it simpler? Yes, we can use symbols of the substances to write the equation. Hydrogen can be represented as H2, oxygen can be represented as O2, and water, as you know, is H2O. But look at this equation again. On the left, there are two atoms of oxygen, and on the right, there's just one. Where did the other one go? Is this chemical equation correct? Is there any শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখলাম যে এ এবং বি দুটি পদার্থ সংযুক্ত হয়ে সি এবং ডি দুটি নতুন পদার্থের সৃষ্টি করেছে। এই এ এবং বি কে বলবো বিক্রিয়ক, অর্থাৎ যে পদার্থগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে আমরা বলবো বিক্রিয়ক, এবং যে নতুন পদার্থ উৎপন্ন হবে তাকে আমরা বলবো উৎপাদ। অনুরূপভাবে এখানে হাইড্রোজেন প্লাস অক্সিজেন পানি উৎপন্ন হলো। তো এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন হলো বিক্রিয়ক আর পানি হলো উৎপাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব যে পদার্থের পরিবর্তন। আমাদের চারপাশে নানা পদার্থ চাপ কিংবা তাপ অথবা অন্য কোনো পদার্থের সংস্পর্শে এসে পরিবর্তিত হয়। পদার্থের পরিবর্তন দুই ধরনের, একটা হলো ভৌত পরিবর্তন, আরেকটি হলো রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন কি? যে পরিবর্তনে কোনো পদার্থের আভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন ঘটে না, শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, তাকে আমরা বলবো ভৌত পরিবর্তন। যেমন আমরা যদি একটা কাগজ শেপ চেঞ্জ করতে পারি, কাগজটি ছিঁড়ে এটাকে টুকরো টুকরো করে কোনোটি বৃত্তাকার, কোনোটি ত্রিভুজাকার ইত্যাদি করতে পারি। এটার পরিবর্তনটা কি হলো? গঠনের পরিবর্তন হবে, বাহ্যিক গঠনে, কিন্তু আভ্যন্তরীণ কোনো পরিবর্তন হবে না। অনুরূপভাবে আমরা পানিকে যদি সাধারণ তাপমাত্রায় পানি তরল, পানিকে ঠান্ডা করলে এটি বরফে পরিণত হবে, আবার যদি আমরা পানিকে তাপ দিই সেটি বাষ্পে পরিণত হবে। এখানে কিন্তু পানির বাষ্প, জলীয় বাষ্প, বরফ এবং পানির সংকেত একই, H2O। এদের শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, তরল, কঠিন এবং গ্যাসীয়। এদের কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। এখন রাসায়নিক পরিবর্তন কি? যে পরিবর্তনের ফলে কোনো পদার্থ সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিবর্তিত হয়, তাকেই আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। যেমন আমরা প্রাকৃতিক গ্যাস জানি মিথেন, CH4 প্লাস অক্সিজেন, অর্থাৎ বাতাসে যদি আমরা দহন করি তাহলে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে। এই মিথেন এবং অক্সিজেনের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা হলো কার্বন ডাই অক্সাইড এবং পানির ধর্ম। এটি হলো রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি ভিডিও দেখব। এই ভিডিও থেকে এই রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তনের ধারণা আমাদের আরো স্পষ্ট হবে। Let me give you a few situations and you need to tell me if the change that has occurred is physical or chemical. A paper is torn, a paper is burnt, water is converted to ice, we respire. Which among these are physical changes and which ones are chemical changes?
To differentiate, we first need to know what physical and chemical changes mean. A physical change is a process in which the substance experiences change in its physical properties like shape, size, appearance, or state. There's no change in the internal structure or molecular composition. A chemical change, on the other hand, results in the formation of new substances entirely. The atoms of one or more substances are rearranged or combined to form a new substance. Now let's get back to our examples. First, a paper is torn. Is it a physical change or a chemical change? Are we getting a new substance entirely? Are the chemical properties changing? Not at all. The paper is just torn into two pieces. Paper is still paper and nothing else. Hence, it's a physical change. What about paper being burnt? Here, paper is converted to ash and smoke. New substances entirely. Hence, this is a chemical change. What about water being converted to ice? Here, only the state of the matter is changing, which is a physical property. Ice can be converted back to water too with a little bit of heating. Hence, it's a physical change. The last one is interesting. What happens when we respire? We utilize the oxygen we inhale, and after the respiration process, carbon dioxide is exhaled. Clearly, a new substance is formed. It's a chemical change. Whenever a chemical change occurs, we say there's a chemical reaction. And this is what we will study in detail. What do we actually mean by it? How do we know that a reaction has taken place? All this and much more in the coming lessons. শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভিডিও চিত্রটি দেখলাম। ভিডিও চিত্রটি থেকে আমরা বুঝলাম যে একটা কাগজের টুকরা পোড়ানো হয়েছে, অর্থাৎ কাগজের টুকরি পোড়ানোর ফলে এখানে ধোঁয়া এবং ছাইয়ের সৃষ্টি হচ্ছে। এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে। আরেকটি কাগজের টুকরা ছিঁড়ে দেখানো হলো যে ছিঁড়লে এর আকার বা শেপ বা সাইজের পরিবর্তন হয়, অর্থাৎ এর বাহ্যিক পরিবর্তন ঘটে। আর কাগজটি যদি আমরা পুড়ে ফেলি তাহলে সেটি একেবারে ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ একটি সৃষ্টি হয়। এখানে এটি কেমিক্যাল রিঅ্যাকশন অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া ঘটেছে কাগজ পোড়ানোর ফলে আর ছেঁড়ার ফলে এর ভৌত পরিবর্তন ঘটেছে। আমরা ভিডিও চিত্রে আরেকটি দেখলাম যে পানি স্বাভাবিক তাপমাত্রায় অর্থাৎ সাধারণ তাপমাত্রায় এটি তরল অবস্থায় থাকে, তারপর তাপ দিলে এটি বাষ্পে পরিণত হয় আর ঠান্ডা করলে আবার বরফে পরিণত হয়। তাহলে পানির তিন অবস্থা, এটা শুধু বাহ্যিক অবস্থায় পরিবর্তন ঘটে, এটি হলো ভৌত পরিবর্তন। আরেকটি দেখালো যে আমরা শ্বাস প্রশ্বাস যে আমাদের ভিতরে ঘটে সেটি হলো একটি রাসায়নিক পরিবর্তন। আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, অর্থাৎ এটি এক ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা রাসায়নিক বন্ধন এবং ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন কিভাবে ঘটে এটি আমরা উদাহরণের সাহায্যে ভিডিও চিত্র থেকে বুঝতে পারলাম। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে শ্রেণীবিভাগ করা যায়, যেমন রাসায়নিক বিক্রিয়ার দিক, তাপের পরিবর্তন এবং ইলেকট্রন স্থানান্তরণের মাধ্যমে। রাসায়নিক বিক্রিয়ার দিক অনুযায়ী বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। আর তাপ পরিবর্তনের দিক থেকে ভাগ করা যায় দুই ভাগে, একটা হলো তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া। আর ইলেকট্রন স্থানান্তরের দিক থেকে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো রিডক্স বিক্রিয়া আর একটি হলো নন রিডক্স বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার দিক হলো, রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো একমুখী বিক্রিয়া আর একটি হলো উভমুখী বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না, তাকেই একমুখী বিক্রিয়া বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে যে একমুখী বিক্রিয়া অবশ্যই খোলা পাত্রে ঘটে। যেমন ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে।
এটাকে একমুখী একটি তীর চিহ্ন দিয়ে, অর্থাৎ বাঁ থেকে ডান দিকে একটি তীর চিহ্ন দিয়ে আমরা এই বিক্রিয়াটিকে প্রকাশ করব। উভমুখী বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়ক পদার্থে পরিণত হয়। এ ধরনের রাসায়নিক বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলে। যেমন হাইড্রোজেন প্লাস আয়োডিন, হাইড্রোজেন আয়োডাইড। এটি একটি উভমুখী বিক্রিয়া, অর্থাৎ এখানে তোমরা দেখো যে দুইটি তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে। এটাকে সম্মুখ দিকে, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে। যখন বিক্রিয়ক থেকে উৎপাদ পরিণত হয় তখন এটিকে বলা হয় সম্মুখ বিক্রিয়া। আবারও যদি উৎপাদ, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড ভেঙে পুনরায় হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হয়, তখন ডান থেকে বাঁ দিকে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এটাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে উভমুখী বিক্রিয়ার কন্ডিশন হলো বা শর্ত হলো, এটি বদ্ধ পাত্রে অবশ্যই বিক্রিয়া করতে হবে। উভমুখী বিক্রিয়ার শর্তই হলো বদ্ধ পাত্র। বদ্ধ পাত্র ছাড়া উভমুখী বিক্রিয়া ঘটবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ এ পর্যন্তই শিখলাম। আগামী ক্লাসে এই অধ্যায়ের বাকি অংশ শিখব। তোমরা বাড়ির কাজ খাতায় লিখে নাও। রাসায়নিক পরিবর্তন ও ভৌত পরিবর্তন কাকে বলে এবং এর তিনটি পার্থক্য লিখো। 2 নম্বর হলো উভমুখী বিক্রিয়া কাকে বলে, উদাহরণ সহ বুঝিয়ে দাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই দোয়া কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।